আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এসএসসি বেস 2027, 28, 29 এবং 30 সালে পরীক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য আমার ধারাবাহিকভাবে যে এসএসসি পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ের যে সিরিজটি চলমান রয়েছে, সেই সিরিজের ধারাবাহিক পর্ব অনুসারে আজকে আমরা একটি নতুন পর্বে যাব। সে পর্বে আলোচনা থাকবে দ্রুতি এর প্রকারভেদ এবং দ্রুতি এর কিছু ব্যবহার থাকবে। আমরা জানি যে দ্রুতি সংজ্ঞাটি আমরা গত পর্বে দেখেছিলাম, যে দ্রুতি কাকে বলে, দ্রুতির একক মাত্রা সম্পর্কে সমস্ত বেসিক আলোচনা হয়েছিল। আজকে আমরা দেখবো দ্রুতি এর প্রকারভেদ। দ্রুতি মূলত হচ্ছে দুই প্রকার। আমরা যদি দেখি যে দ্রুতি হচ্ছে মূলত দুই প্রকার। এক নম্বরকে বলবো আমরা সমদ্রুতি, সমদ্রুতি অথবা সুষম দ্রুতি, এটাকে আমরা বলবো এক নাম্বার সুষম দ্রুতি। এটা হচ্ছে আমাদের এক নাম্বার। এবং দুই নাম্বার যেটা বলবো, দুই নাম্বার বলবো আমরা অসম দ্রুতি, অসম দ্রুতি। অর্থাৎ দ্রুতি হচ্ছে আমাদের দুই প্রকার, একটা হচ্ছে সুষম দ্রুতি বা সমদ্রুতি, আর একটা হচ্ছে অসম দ্রুতি। এখন দ্রুতির সংজ্ঞাটা আমরা জানি যে সময়ের সাথে কোনো বস্তুর দূরত্বের পরিবর্তনকে আমরা বলি দ্রুতি। এখন এই দ্রুতি এর মধ্যে সমদ্রুতি বা সুষম দ্রুতি কি? আমরা যদি সমদ্রুতি বা সুষম দ্রুতিটা যদি আমরা বলি, তাহলে সেটি সংজ্ঞাটি কি হবে? যে সমদ্রুতি বা সুষম দ্রুতির সংজ্ঞাটা যেটা হবে, কোনো বস্তু যদি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে ওই বস্তুর দ্রুতিকে সুষম দ্রুতি বা সমদ্রুতি বলে। আমরা এই সুষম দ্রুতি সমান আমরা বলতে পারি যে সমান সময়ে সমান দূরত্ব যদি যায়। আমরা যদি মনে করি যে একটা বস্তু 2 সেকেন্ডে যদি 5 মিটার যায়, এবং পরবর্তী 4 সেকেন্ডে যদি সে 10 মিটার যায়, এবং পরবর্তী 6 সেকেন্ডে যদি সে 15 মিটার যায়, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে প্রতি 2 সেকেন্ড পর পর তার দূরত্ব কিন্তু 5, এবং এই প্রতি 2 সেকেন্ড পর পর দূরত্ব কিন্তু এক্ষেত্রে আমাদের 5 মিটার করে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ 2 সেকেন্ডে গেছে 5 মিটার, এবং পরবর্তী 4 সেকেন্ডে গেছে সে 10 মিটার, পরবর্তী 6 সেকেন্ডে গেছে সে 15 মিটার। আমরা বলতে পারি যে প্রতি 2 সেকেন্ড পর পর সে ব্যবধানে সে 5 মিটার করে যাচ্ছে। অর্থাৎ 2 সেকেন্ড পর পর সে কিন্তু গড়ে 5 মিটার করে কিন্তু তার সরণ ঘটতেছে, অর্থাৎ দূরত্বের পরিবর্তন হচ্ছে। এজন্য আমরা বলবো যে সুষম দ্রুতিতে যদি কোনো বস্তুর গতি যদি এরকম হয় যে বস্তুটির সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে এই গতিকে আমরা বলবো সুষম দ্রুতি। অর্থাৎ এই সুষম দ্রুতিতে কোনো বস্তু সমান সময়ে সমান দূরত্ব গেলে তাকে আমরা বলবো কি সুষম দ্রুতি। ঠিক একইভাবে আমরা যদি অসম দ্রুতি যদি আমরা বলি, তাহলে অসম দ্রুতিটা আমাদের যেটা হবে, অসম দ্রুতির সংজ্ঞাটা কিন্তু এরকম হবে। আমরা যদি মুখস্থ না করি তবুও কিন্তু এটা আমরা বলতে পারবো যে অসম দ্রুতির সংজ্ঞাটা হচ্ছে এরকম: কোনো বস্তু যদি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম না করে, তখন তাকে আমরা বলবো কি অসম দ্রুতি। অর্থাৎ প্রথম 2 সেকেন্ডে গেল 10 মিটার, পরবর্তী 4 সেকেন্ডে গেল সে 20 মিটার, পরবর্তীতে 6 সেকেন্ডে সে গেল 110 মিটার। অর্থাৎ এই সমান সময় কিন্তু সমান দূরত্ব যায়নি। আমি যদি মনে করি যে প্রথম 5 সেকেন্ডে গেছে 10 মিটার, তারপরে পরবর্তী 10 সেকেন্ডে, অর্থাৎ পরবর্তী 5 সেকেন্ড পর 10 সেকেন্ড সে গেল আবার আমরা যদি মনে করি যে 30 মিটার, আবার পরবর্তী 5 সেকেন্ড পর যদি বৃদ্ধি করি, তাহলে 15 সেকেন্ডে সে যদি আবার যায় 60 মিটার, তাহলে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পরবর্তী 20 সেকেন্ডে সে আবার গেল এই 15 মিটার। অর্থাৎ এরকম যদি যায়, প্রথমে গেছে 5 সেকেন্ডে 10 মিটার, পরে আবার 5 সেকেন্ডে গেছে 30 মিটার, মানে 10 সেকেন্ডে সময় পার্থক্য 5। এভাবে পরবর্তী 5 সেকেন্ডে, এই যে পরবর্তী 5 সেকেন্ডে সে গেছে 60 মিটার, পরবর্তী 20 সেকেন্ডে গেছে আবার কত 15 মিটার। তাহলে এইভাবে বারবার কিন্তু এই সমান সময়ে কিন্তু সমান দূরত্ব কিন্তু সে যায়নি, কিন্তু সমান সময়ে কিন্তু 5, 10, 15, 5, 10, 15, তারপর হচ্ছে 20, সময় কিন্তু সমানভাবে যাচ্ছে, কিন্তু দূরত্ব কিন্তু সমানভাবে পরিবর্তন হচ্ছে না। তাহলে এই ধরনের ব্যাগকে আমরা বলবো কি অসম দ্রুতি। আশা করি তোমরা সকলে এই সংখ্যাটি বুঝতে পেরেছো। নতুন যারা প্রথমবার মতো ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমরা এসএসসি পদার্থবিজ্ঞান বইয়ের সমস্ত অধ্যায়ের এভাবে ধারাবাহিক পর্বগুলো নিয়মিত ভিডিও আকারে আপলোড করে থাকি। ধন্যবাদ।